হে বান্দা বান্দি, ভালো করে শুনে নেন, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে। বলে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? বলে পয়গম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত। পয়গম্বরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেছে, হে উম্মতেরা, আমাকে নবী হিসাবে তোমরা মানো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমাকে তোমরা মানো। তখন উম্মতেরা বলতেছে, আপনি যে রাসূল তার প্রমাণ কি? আপনি যে নবী তার প্রমাণ কি? বলে তোমরা কি প্রমাণ চাও? পয়গম্বর ঈসা পয়গম্বর বলে, তোমরা কি প্রমাণ চাও? তার উম্মতেরা বলতেছে, ও ঈসা, আপনি যদি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, তাহলে আমরা মনে করব আপনি সত্যি নবী। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে বলে, আল্লাহ, আপনার বান্দারা এমন আবদার করছে, মৃত ব্যক্তিকে আমি কিভাবে জীবিত করব? ও আল্লাহ, মৃত ব্যক্তিকে তো জীবিত করনেওয়ালা একমাত্র আপনি ছাড়া তো কেউ জীবিত করতে পারে না। আল্লাহ বলে, ও ঈসা, যাও, তোমাকে আমি এই ক্ষমতা দিয়েই দিলাম, তুমি চাইলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবা, তোমার মুআজিজা হিসাবে তোমাকে এই গুণটা দিয়া দিলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা কবরস্থানের কাছে গেলে, একটা কবরের পাশে দাঁড়ায়া তার উম্মতেরা বলতেছে, ও ঈসা, এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা অনেক পুরনো একটা কবর, এই কবরটা অনেক পুরনো একটা কবর। আপনি এই কবরের যে মাইয়েত মৃত ব্যক্তি রয়েছে তাকে জীবিত করে দেখান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কুম বিইذনিল্লাহ, ও কবরের মৃতবাসী, তুমি আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাও। যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই কথা বলল, তখন কবর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসলো। বলে তার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, শরীর থেকে টপকায়া টপকায়া গাম পড়তেছে। সে কবর থেকে বের হয়ে বলতেছে, ও পয়গম্বর ঈসা, আমি আপনাকে চিনছি, আপনি হলেন পয়গম্বর ঈসা। পয়গম্বর নবী ঈসা নবী বলতেছে, আমি যে নবী ঈসা কেমনে তুমি জানলা? তখন ওই ব্যক্তি বলতেছে, ও নবী ঈসা, আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম। আমি যখন, আমার আব্বা আমাকে বলছিল, ও সন্তান, আমার পরে এমন একজন নবী আসবে, ঈসা নবী আসবে, সে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অর্ডারে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে। কি করতে পারবে? জীবিত করতে পারবে। যেহেতু আমার আব্বা এই কথা বলছে, যেহেতু এখন আমাকে জীবিত করা হয়েছে, আপনি আমাকে জীবিত করছেন আল্লাহর অর্ডারে, সেহেতু আপনি হইলেন পয়গম্বর ঈসা। আপনি কি? আপনি পয়গম্বর ঈসা। ঈসা নবী বলে, তুমি মিথ্যা বলো, কারণ আমি কিতাবের মধ্যে পেয়েছি, আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি। কি পেয়েছি? বলে পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতদের চুলগুলো সাদা হবে না, সব সময় কুচকুচে কালো হবে। কি হবে? সাদা হবে না, সাদা হবে না, সব সময় কালো থাকবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কালোই থাকবে, সাদা হবে না। ওই ব্যক্তি শাম বলতেছে, ও নবী ঈসা, আমার চুলগুলো সাদাই ছিল না, আমার চুলগুলো কালোই ছিল। আমার চুলগুলো কি ছিল?
আমার চুলগুলো কালো ছিল, আমার চুলগুলো সাদা ছিল না। বলে সাদা হইছে কেমনে? বলে যখন আমার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে আমার জানটাকে, আমার বুকে থাবা মারছে, ওই যে ভয়ঙ্কর হালত, থাবা মাইরা যখন রূহটাকে বের করছে, যেই কষ্ট অনুভব হইছে, ওই কষ্টটা আমি সহ্য করতে না পাইরা আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার দাড়িগুলো কালো হয়ে গেছে। ঈসা নবী বলে, ও শাম, তাহলে আপনার শরীর থেকে এখনো গাম কেন ঝরতেছে? তখন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলে, ও নবী ঈসা, আজরাইলকে যখন আমি দেখছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার জান কবজ করছে, ওই যে ভয় পাইছিলাম, ওই ভয়ে যে তখন শরীরটা গাম ছিল, ওই গাম এখনো 2500 বছর পরে পর্যন্ত এখনো আমার শরীর থেকে গাম শুকায় নাই, এখনো আমার শরীর থেকে গাম ঝরতেছে। রে আল্লাহর গোলাম, তখন পয়গম্বর ঈসা বলে, ও নূহ আলাইহিস সালামের সন্তান, তুমি যদি চাও তাহলে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে দোয়া কইরা তোমার হায়াত লম্বা করে দিব, তুমি আমাদের মতো চলবা, আমাদের মতো খাইবা। তখন ওই শাম বলতেছে, ও নবী ঈসা, আমি যদি আবারও দুনিয়াতে আসি, আমি যদি আবারও দুনিয়াতে বিচরণ করি, তাহলে কি আবারও আমার কাছে আজরাইল আসবে? তাহলে কি আবারও আমার জানটা আজরাইল কবজ করবেনি? কে কয়? শাম ঈসা আলাইহিস সালামকে বলতেছে। ঈসা নবী বলতেছে, ও নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তোমার জান আবারও আজরাইল কবজ করবে, তোমারকে আবারও আজরাইলের সম্মুখীন হওয়া লাগবে। শাম বলতেছে, ও নবী ঈসা, তাহলে আমার আর দুনিয়াতে থাকা লাগবে না, আমি যেই পরিমাণে কষ্ট পাইছি ওই কষ্ট আমি এখনো ভুলতে পারি না, আমি আবারও দুনিয়াতে আইসা আবারও দ্বিতীয়বার কষ্ট সহ্য করতে পারবো না।